বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করছে তুরস্ক। এই ড্রোনের বাজারও দিনে দিনে আরো বড় হচ্ছে, ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান যুদ্ধ এছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশনে তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে। ফলে এসব ড্রোন নিজেদের সমরাস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী অনেক দেশ। গত কয়েক বছরে বিশ্বের 30টিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাক্তার TB2 ড্রোন রপ্তানি করেছে তুরস্ক। এই ড্রোনের উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। প্রতিষ্ঠানটি সম্প্রতি দাবি করছে বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65%ই এখন তুরস্কের নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার টেইক অফ ইস্তানবুল অনুষ্ঠানে বাইকারের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার বলেছেন, বাইকারই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। সেলজুক বাইরাক্তার বলেছেন, বাইকারই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65%ই নিয়ন্ত্রণ করছে তুরস্ক, আর এখানে অগ্রণী ভূমিকা পালন করছে সরকার। তিনি আরও বলেন, গত 3 বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার 3 গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাইকারের প্রতিষ্ঠাতা বলেন, বাইরাক্তার TB2 বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোন। এবছরের আগস্ট পর্যন্ত 34টি দেশে বাইরাক্তার TB2 ও আরও 10 দেশে আকিনজি ড্রোন রপ্তানির চুক্তি করেছে সরকার। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতের 1/3 নিয়ন্ত্রণ করছে বাইকার। 2023 সালে বাইকারের রাজস্ব আয়ের 90% এসেছিল বিদেশি বাজার থেকে। এর আগের বছর এই পরিমাণ ছিল $120 কোটি। তুরস্কের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমানও নির্মাণ করেছে বাইকার। এটিকে এরদোয়ানের স্বপ্নের প্রজেক্টও বলা হয়। 2022 সালে পরীক্ষামূলকভাবে এই মনুষ্যবিহীন যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে। সফল উড্ডয়নের পর সম্প্রতি বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হতে যাচ্ছে। সেলজুক বলেন, বাইকার ভবিষ্যতের দৌড়ের জন্য প্রস্তুতি নিয়েছে, গতকাল বা আজকের জন্য নয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।